নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আবার নতুন করে বন্ধুরা একটি দুর্দান্ত চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরগুলোতে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক, সাথে উচ্চ মাধ্যমিক এবং বন্ধুরা তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমরা প্রত্যেকে এখানে বিভিন্ন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে। সাথে বন্ধুরা তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং বয়স তোমাদের যদি 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস এর নোটিফিকেশন নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে আমরা একে একে দেখে নেব। এখানে কাউন্সিলর পোস্টের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের এখানে 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য। সাথে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিনিমাম তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। অথবা বন্ধুরা তোমরা এখানে যদি পিজি ডিপ্লোমা কাউন্সিলিং এন্ড কমিউনিকেশন যদি তোমাদের করা থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে অ্যাটলিস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও, প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন্স এবং চাইল্ড ডেভেলপমেন্ট থেকে। সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে স্যালারির ক্ষেত্রে 23,170 টাকা করে পার মান্থে তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে এখানে এক্সামিনেশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে 80 নম্বরের উপর, সাথে কম্পিউটার টেস্টের উপর তোমাদের 10 নম্বর থাকবে এবং ভিভা ভয়েসের উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নম্বর থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে প্রত্যেকটি স্টেপ কোয়ালিফাই করবে, তোমাদের এখানে নেক্সট পরবর্তী স্টেপের জন্য তোমাদের এখানে ডাকা হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা পিজি ডিপ্লোমা সার্টিফিকেট, সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কম্পিউটার কোর্স কমপ্লিটেড তোমাদের সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে। সাথে প্রুফ অফ এজ হিসাবে তোমাদের এখানে সার্টিফিকেট দিতে হবে এবং প্রুফ অফ আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের এখানে যা ডকুমেন্টস রয়েছে সেটা তোমাদের এখানে জমা করতে হবে। সাথে বন্ধুরা এখানে প্রভিশনারি অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে চাইল্ড ওমেন অফিসার অথবা বন্ধুরা কেস ওয়ার্কার পোস্টে এখানে তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 21 থেকে 40 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন তোমাদের এখানে পাস করা থাকতে হবে ইন বিএ সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 2 বছর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও অথবা লিগ্যাল ম্যাটার প্রফিসিয়েন্সি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস থেকে। সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওমেন চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন ইস্যু থেকে তোমাদের এখানে নলেজ থাকতে হবে। ওয়েট ট্যাগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে কম্পিউটারের উপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে 23,170 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 80 নম্বরের রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্টের উপর 10 নম্বর থাকবে এবং ভিভা ভসের উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নম্বর থাকবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কম্পিউটার কোর্স করার সার্টিফিকেট তোমাদের এখানে জমা করতে হবে। সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা সার্টিফিকেট রয়েছে, সাথে প্রুফ অফ এজ এবং প্রুফ অফ আইডেন্টি তোমাদের যা ডকুমেন্টস রয়েছে কম্পালসরি তোমাদের এখানে জমা করতে হবে। এরই সাথে হাউস ফাদার পোস্টের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে 3 বছরের তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউট থেকে। এই পোস্টের ক্ষেত্রে 14,564 টাকা করে পার মান্থ স্যালারি থাকবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 80 নম্বরের রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্টের উপর 10 নম্বর থাকবে এবং ভিভা ভসের উপর বন্ধুরা এখানে তোমাদের 10 নম্বর থাকবে। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে, এখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সাথে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রুফ অফ এজ প্রুফ হিসাবে তোমাদের যা সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের যা সার্টিফিকেট, সাথে বন্ধুরা এখানে কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে যদি থাকে তাহলে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এরই সাথে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে মেল ফিমেল বোথ তোমরা এখানে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে আদার্স প্রেফার্ড কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, সাথে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের উপর। এই পোস্টের ক্ষেত্রে 18,536 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি থাকবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে 80 নম্বরের রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্টের উপর 10 নম্বর থাকবে এবং ভিভা বসের উপর বন্ধুরা এখানে তোমাদের 10 নম্বর থাকবে। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, সাথে তোমাদের এখানে এজ প্রুফ এবং আইডি প্রুফে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে ফটোকপি জমা করতে হবে। সাথে বন্ধুরা এখানে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে মেল ফিমেল বোথ তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে, সাথে বন্ধুরা এখানে তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসি করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আদার্স পেপার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের 3 বছর এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের উপর। সাথে এখানে তোমাদের 12,000 টাকা করে স্যালারি থাকবে এই পোস্টে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে, এইচএস এবং ডিপ্লোমা সার্টিফিকেট, সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে এজ প্রুফ সার্টিফিকেট এবং বন্ধুরা আইডি প্রুফের যে ডকুমেন্টস তোমাদের রয়েছে এখানে কম্পালসরি তোমাদের জমা করতে হবে। সাথে এখানে কুক পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে। এখানে মেল ফিমেল তোমরা বোথ আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টে। সাথে মাধ্যমিক পাস করে থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি ক্লাস 8 পাসও করে থাকো, সাথে বন্ধুরা এখানে পাস্ট ইন হোম ইনমেটস করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আদার্স প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে রান্নার উপর। সাথে এখানে 12,000 টাকা করে এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা এখানে সিলেকশন করা হবে। ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট লাগবে, এডুকেশন সার্টিফিকেট, সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে প্রুফ অফ বিং হোম ইন্টিমেটস ওয়ার অ্যাপ্লিকেবল এবং এজ প্রুফ হিসেবে তোমাদের যা সার্টিফিকেট রয়েছে এবং আইডি প্রুফ হিসেবে তোমাদের যা ডকুমেন্ট সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আবেদন করার সময় লাগবে। এরই সাথে বন্ধুরা হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে মেল ফিমেল বোথ তোমরা আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করে দিবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে পরে এবং সাথে তোমাদের রিলেটেড ক্লাস 8 যদি তোমাদের এখানে হোম ইন্টিমেটস কোর্স করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আদার্স কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের উপর। সাথে 12,000 টাকা করে এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে। সাথে তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে তোমাদের এখানে প্রুফ অফ বিং হোম ইন্টিমেটস সার্টিফিকেট, সাথে তোমাদের এখানে এজ প্রুফ ডকুমেন্টস এবং আইডি প্রুফ ডকুমেন্টস তোমাদের এখানে কম্পালসরি রয়েছে। এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এরই সাথে বন্ধুরা এখানে হাউসকিপার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। মেল ফিমেল বোথ তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করে দেবে এই পোস্টের জন্য। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে ক্লাস 8 পাস করে থাকলে পরে বন্ধুরা তোমাদের হোম ইন্টিমেটের উপর তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আদার্স প্রেফার্ড কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের এই পোস্টের উপর। 12,000 টাকা করে এই পোস্টে তোমাদের স্যালারি দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে। যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে এখানে প্রুফ অফ বিং হোম ইন্টিমেট এবং এজ প্রুফ তোমাদের সার্টিফিকেট এবং প্রুফ অফ আইডেন্টি প্রুফ তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে লাগবে। তো এখানে যে পোস্টে বন্ধুরা তোমরা আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপর অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের বাই পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এখানে পাঠাতে পারবে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মিনিস্ট্রি ভবন, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং 734101 ওয়েস্ট বেঙ্গল। এখানে ইনভলপের উপর কিন্তু বন্ধুরা এই লেখাটি তোমাদের অবশ্যই লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টটি তোমাদের কিন্তু এখানে ইনভলপের উপর লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের সাপোর্টিং যা ডকুমেন্টস এখানে জমা করতে হবে, এজ প্রুফ তোমাদের সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড কপি জমা করতে হবে, রেসিডেন্ট প্রুফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের সেলফ অ্যাটেস্টেড করাতে হবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে দিতে হবে, সাথে টু অ্যাড্রেস ইনভলভ উইথ পোস্টেজ স্ট্যাম্প তোমাদের এখানে লাগবে। সাথে বন্ধুরা দুইটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগবে। একটি ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির উপর লাগাতে হবে, আরেকটি কপি তোমাদের ইনভলপের ভিতরে দিয়ে দিতে হবে। এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপরে এখানে আবেদন করতে হবে। কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্ট তোমাদের এখানে লিখতে হবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। এরপর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টের নাম ইন ব্লক লেটারে তোমাদের লিখতে হবে।
সাথে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম তোমরা দিয়ে দেবে। অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের যা রয়েছে, অর্থাৎ এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড তোমরা দিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যা রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। ডেট অফ বার্থ তোমাদের কত রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। এজ অ্যাজ অন 1/1/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে। সাথে এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তোমাদের দিতে হবে। সাথে কাস্ট এবং ক্যাটাগরি তোমাদের কি রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে বন্ধুরা তোমাদের, অর্থাৎ এখানে ক্লাস 8 পাস করে থাকলে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ ডিটেলস গুলো তোমরা এক্সামিনেশন পাসের ঘরে বসিয়ে দেবে। সাথে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম লিখবে। ইয়ার অফ পাসিং তোমরা কোন সালে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল, মার্কস অবটেন কত পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল, তোমরা সম্পূর্ণ ডিটেলস গুলো এডুকেশনের ঘরে একে একে ফিল আপ করে দেবে। এরপর এখানে কম্পিউটার কোয়ালিফিকেশনের যা ডিটেলস তোমাদের রয়েছে সেটা তোমরা এখানে ফিল করবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের তোমাদের যা ডিটেলস রয়েছে তোমরা এখানে এই ঘরে ফিল করে দেবে। সাথে বন্ধুরা ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেবে। সাথে ডেট এবং প্লেস তোমরা মেনশন করবে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার, নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন কপির উপরই তোমাদের আবেদন করতে হবে। তো এখানে আবেদন করার জন্য নোটিফিকেশন বন্ধুরা 6/1/2025 তারিখে পাবলিশড হয়েছে এবং 7/1/2025 তারিখ থেকে এখানে আবেদন পর্ব শুরু হয়েছে এবং 31/1/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে নিয়োগ করা হবে তোমরা আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকে অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে। এই নিয়োগের মেমো নাম্বার এবং বন্ধুরা 6/1/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা অফলাইনে আবেদন করার যা প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে বন্ধুরা নিয়োগের ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যার সম্পূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।